আমাদের অন্যায়ভাবে তারা বিগত নভেম্বর ডিসেম্বর মাসের দিকে তারা আমাদের প্লটগুলা নোটিশ ব্যতীত আমাদের প্লটগুলো ক্যান্সেল করেছে, আমাদের অ্যালটমেন্ট ক্যান্সেল করেছে। আমরা সেই প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমরা মূলত এখানে দাঁড়িয়েছি। আমরা চাচ্ছি ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে। আমরা বিগত দিনে তাদের সাথে কয়েক দফায় আমরা বসেছি, আমরা লিখিত নোটিশ দিয়েছি, কিন্তু তারা কোনোভাবেই কর্ণপাত করছে না, যার দরুন আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমরা খুব সাধারণ মানুষ, আমরা চাই এর প্রতিকার। আমরা চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তার ম্যানেজমেন্ট আসলে যেই কাজগুলো করছে আমাদের সাথে অন্যায়ভাবে, সেই ব্যাপারে সে কতটুকু অবগত আছে আমরা আসলে ঠিক জানি না। আমরা চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি, আমাদের এই যে আমরা যে সমস্যায় আমরা আছি আজকে, সেই সমস্যা থেকে অতি দ্রুত যেন উনি সমাধানের ব্যবস্থা করেন। ম্যানেজমেন্টের সাথে এর আগে কথা হয়েছে, তারা মৌখিকভাবে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের এই সমস্যাগুলো সমাধান করবেন, কিন্তু অদ্যাবধি তারা আজ আমাদেরকে ডাকেনও নাই, সমাধানের কোনো পথও তারা দেখান নাই আমাদেরকে। পরবর্তীতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি তাদের কাছ থেকে আমরা আশ্বস্ত হওয়ার উদ্দেশ্যে যে আমাদের এই সমস্যাগুলো অতি দ্রুত যেন সমাধান করে। যদি আমরা এই ধরনের কোনো আশ্বাস তাদের কাছ থেকে না পাই, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এর চেয়ে আরও বড় পদক্ষেপ আমরা ইনশাল্লাহ নেব। আমরা রাস্তায় দাঁড়াবো, আমরা রাজুকের সামনে দাঁড়াবো, আমরা প্রেস ক্লাবে দাঁড়াবো, আফতাবনগর দাঁড়াবো। প্রয়োজনে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের মানবিক প্রধানমন্ত্রী, আমরা তার কার্যালয় বা বাসভবনের সামনে আমরা দাঁড়াবো। আমরা তার কাছে, তার নলেজে আমরা আমাদের এই মেসেজ পৌঁছে দিতে চাই। ইস্টার্ন হাউজিং লিমিটেড যেভাবে অন্যায়ভাবে আমাদের সাথে এই কাজগুলো করছে, সেই প্রতিকারের লক্ষ্যে আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি। হচ্ছে বনশ্রীতে একটা 10 নম্বর রোডের 9 নম্বর রোডের মাথায় একটা প্লট আছে, 3.5 কাঠা ইস্টার্ন হাউজিং এর আমাদের কাছ থেকে 2.5 কাঠা জমি রেজিস্ট্রি করে নিয়ে আমাদেরকে হচ্ছে তাদের অন্তর্ভুক্ত করার পরে, আমরা রাজুক থেকে প্ল্যান পাস করার পরেও আমাদের এখন হচ্ছে ছাড়পত্র দিচ্ছে না এবং দানাই বানাই করতেছে। এর সাথে জড়িত হচ্ছে মাজাহার, তারপরে হচ্ছে ওলি নজরুল, তারপরে হচ্ছে মতিউর, মিজানুর রহমান, এরা সব জড়িত এর সাথে। এরা হচ্ছে আমাদের কাছে এককালীন 50 লক্ষ টাকা চাইছে। আমরা টাকা না দেওয়ার কারণে আমাদেরকে হচ্ছে এই কাগজপত্র দিচ্ছেন, আমাদেরকে মোটামুটি 8 বছর ধরে এই বিষয়টাকে আমাদের পেরেশানির মধ্যে রাখছে। আমার সব পি অর্ডার রেডি, ওনার আমার পেমেন্ট নিছে না। পেমেন্ট না নিয়ে আমি পি অর্ডারের লিস্ট দিছি, 3-4 বার বসছি, বসার পরে পেমেন্ট নিচ্ছে না। পেমেন্ট না নিয়ে পরে আমার প্লট ক্যান্সেলেশনের চিঠি ডিসেম্বর মাসে ক্যান্সেলেশনের চিঠি পাঠাইছে। ক্যান্সেলেশন পাঠানোর পরে আমরা ওনাদের সাথে ইলেকশনের আগে আমরা বসছি, বসার পরে আমাদের থেকে টাইম নিছে 1 মাসের। সবার সাথে আমরা 10 জন প্রতিনিধি হিসাবে আমরা বসছি, বসার পরে আমাদের টাইম দিছে যে 1 মাসের ভিতরে আমাদের সমাধান করে দিবে। সব এলওডিরার যত প্লট ক্যান্সেল করছে, ক্যান্সেলের আমরা প্রায় 100 প্লটের একটা চিঠি আইনা ওনাদের দিয়ে গেছি। যদি রেজিস্ট্রেশন না দিতে পারে, 2010-এর রিহাবের আইনে, হ্যাঁ রাজুকের আইনে আছে যে যদি কোনো প্লট রেজিস্ট্রেশন না দিতে পারে তাহলে ওই প্লটের পেমেন্ট পুরো ক্লিয়ার করা যাবে না। আমরা